দেখছেন লাইভ। আমরা সপরিবারই এখানে, আমার পরিবার এটা ছিল। সর্বোপরি আগমন সুস্বাগতম নতুন একটি বছর, যা 2026 হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজ 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার। বাকিটা বলবো না, বলবো আর পরে জানবেন আপনারা। তা এখন একটু ক্যামেরাটা ঘুরে দিচ্ছি। আপনারা দেখছেন রাতের ঢাকা। রাতের ঢাকা আপনারা, রোডটিও বলবো না আমি কোন রোডে আছি, আপনারা কমেন্টে জানাইলে ভাববো আপনারা চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অলরেডি আপনারা যুক্ত আমার সাথে দুজন হয়েছেন অলরেডি। দুজনকে সচল দৈবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। রওনা দিলাম, না রওনা দিছি, এই যে কালসি রোড দিয়ে আনতে কালসি নিচে গোমার ভাগ করে। যাই হোক বন্ধুগণ, আপনারা অনেকেই চিনতেছেন। আমার স্ত্রী আবার আমার জ্যাঠাসের ফোন আলাপে বলে ফেলছে নামটা, অনেকেই শুনে যাবেন সেখান থেকে। যাই হোক, এটা লুকোচুরির কিছু না। আমরা আমাদের বাড়ি থেকে বের হলেই ডানে বিজয় সৈন্য রোড এবং সোজা পূব দিকে কালসি রোড এবং বামে 12 নম্বর দিক, এরকম দিকের মধ্যেও পূর্ব দিকে মুভ করছি। আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই পর্যন্তই বললাম আপনাদেরকে। লাইটটা তো দিতে পারতাম। যাই হোক, আজকে ওপেন ডে হলো, রাস্তা অনেকটা জ্যাম না আমার মনে হইতেছে দেখে। তা অন্যদিকে আজকে আমাদের একটি শোকের দিনের মধ্যে সাবেক প্রাইম মিনিস্টার, তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আজ ভোর 6টায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 60 দিনই যেন কেমন থমথমে ঠান্ডা গেছে, স্তব্ধ মন মানসিকতা নিয়ে পূর্বের পরিকল্পনা মাফিক সমস্ত কিছু করা বলে পারিবারিক টোরে যাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সৃষ্টিকর্তা যেন সুস্থ সুন্দরভাবে আমাদের এই পারিবারিক ট্যুরকে কবুল করে নেন এবং আমাদের ট্যুর সুন্দরভাবে করে আমরা যেন আবার ফিরতে পারি আমাদের বাসস্থান ঢাকা পল্লবীতে। সেই দোয়া করবেন প্রত্যেকে। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে নিষ্পাপ মন থেকে দোয়া রইল, অন্তরস্থল থেকে ভালোবাসা সহিত। আমরা এখন করতেছি ফ্লাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। In 200 meters, turn left onto Matikata Road. Turn left onto Matikata Road.
Continue on Matikata Road for 1.5 kilometers. মাশাআল্লাহ স্মুথলি গাড়ি চলছে, মনে হয় যেন আদার্স কোনো কান্ট্রির রাস্তায় আমরা চলতেছি। খুবই ভালো লাগলো আজকের এই সুসুন্দর পরিবেশ রাস্তার দেখে। আব্দুল ওসমান আছেন নাকি পিছনে, না আবার ঘুমাইসা পড়ছেন? আমি মারে ফোন দিতেছি, মারে যে বলে বাইরমো ভুলে গেছে। যাই হোক, মায় অনেক সময় লাইনে থাকে, লাইভে দেখে আমাকে। মাকে বলার জন্য আরেকটু সেট দিয়ে আমি ফোন দিতেছি। মা যদি লাইভ দেখে থাকেন তাহলে সেটা কেটে আমার ফোনটা ধরেন। রাজু পারভেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটি আপনি দেখতেছেন বলে। In আপনার 300 meters at the roundabout, সশব্দ অভিবাদন, অন্তর্দৃষ্ট থেকে ভালোবাসা, on the road. এক লাল গোলাপ শুভেচ্ছা। কি হলো, এই গ্লাসটার পাওয়ারটা মনে মিলে দিতে পারে নাই। আজকে যে করে নিয়ে আসলাম না বেরন দেয়া, এই যে আমি তো ক্লিয়ার দেখতেছি না আগেরটার মতো। আগেরটা আছে আমার ব্যাগে, চলবে। আমরা ইসিবি চত্বর Stay on Zia Colony Road. হাঁটি হাঁটি পাপা করে আমাদের গন্তব্যস্থল, আজকের ভ্রমণের প্রথম গন্তব্যস্থল যা, সেখানে পৌঁছতেছি। হাঁটি হাঁটি পাপা করে আপনাদের দোয়া যদি থাকে সাথে, সুন্দরভাবে পৌঁছতে পারবো ইনশাল্লাহ শীঘ্রই সেখানে। In 400 meters, keep left to stay on Zia Colony Road. আরও সাথে যুক্ত যারা প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, লাল গোলাপ শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। এটা হলো, আমি আবার আমার চশমাটা আজকে চেঞ্জ করে নতুনভাবে লাগানো, তাও রাশি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লাইভে সরাসরি আছেন আমার সাথে। আপনার কিছু জানতে ইচ্ছে করলে কমেন্ট করতে পারেন আমাকে, আমি জানাবো আপনাকে, নিঃসন্দেহে সময় আছে হাতে। Continue on Zia Colony Road for 1 kilometer.
আজরা মাহমুদ। আজরা মাহমুদ আঙ্কেল, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি দেখতেছ। ও রানু, 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 তোমাকেও সশস্ত্র অভিবাদন, অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমার জামাইকে বলবো না, তুমি গ্রহণ করতে পারো নিঃসন্দেহে, কারণ সে ওই কানাডা বসে আমার লাইফ দেখতেছে না, দেখলে আমি কিন্তু দেখতে পারতাম। অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা রানু, শুভরাত্রি। এভাবে তোমাকে একবারে আমাদের এই ভ্রমণকে পরিপূর্ণ ভ্রমণ দেখানোর চেষ্টা করব, তুমি শুধু থাকবে আমার সাথে। আবার কে ফোন দিয়ে বসলো? রানু, আচ্ছা আমার লাইফের থেকে আমি ধরতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ বলো, ধরছি রানু। হ্যাঁ হ্যাঁ, এখানে লেখছে যা তাই বলছি আমি। আজরা, আজরা মাহমুদ, আজরা মাহমুদ নাম শুরু হয়েছে। আচ্ছা, তো তুমি আমার, তোমার বড় বোন, মানে ইমিডিয়েট বড় যে আমার স্ত্রী, সে সুন্দরভাবে বুঝাই দিচ্ছে আমাকে, এই জন্য তোমাকে ঢেলা দিচ্ছি ভালোবাসা সব আছে যা বিত্ততা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আমার শালি, শুধু ডাকনাম রানু এটা বলবো না কি জানি পুরো নামটা? হ্যালো, না আছে তো লাইনে, এখন কাটছে। যাই হোক, আমার অনেকে ছোট গিন্নি বলে খুশি করার জন্যে বা নিজে ভালো লাগার কারণে সেইভাবে বললাম না। আমার স্ত্রীর ছোট বোন, একমাত্র শালি আমার, আমার শালি একটি এবং শালা একটি, আর দুজন হলো জ্যাঠাইশ। বুঝতে পারছেন তো? তাহলে আমার স্ত্রীরা বোন 4 জন আর শালা 1 জন, অর্থাৎ 4 বোন 1 ভাই। আমার সেই একমাত্র শালি আমার লাইফ দেখছেন এবং অন্যদিকে ফোনেও আলাপ করলেন। আমি তার নামটা যদি না বলি এইভাবে, তাহলে তো খুবই কার্পণ্যতা দেখা যায়। কার্পণ্যতা করা তো ঠিক না, বিশেষ করে শালি শালাদের নেওয়া। বন্ধুগণ, আপনারা জানতে পারলেন, ফোন আলাপে কথা বলছি যার সাথে, সে আমার শালি লাগে। ধন্যবাদ সকলকে। এই কারটা বাজলো? আমার টাইনি। আচ্ছা, আমি বের করছিলাম ওখানে একটা হাইলাইটস 20 সেকেন্ডের, মানে আমি বিদায় নিতে পারলাম না পল্লবী থেকে, পল্লবী বাসীদের থেকে বিদায় নেওয়ার জন্য হাইলাইটসটা বের করছিলাম। এর মধ্যে ও মাই গড, এরকম কালো হয়ে গেল কেন? এটা হতো সমান আসমান, গান বাজছে সব কালো হয়ে গেল। ঠিক আছে, সুমন আর সুজনা দুজনেই ঘুমাচ্ছ, মানে এই অল্প জাননি, অল্প জায়গা হয়েছে গান। বন্ধুগণ, আমি একদিকে লাইভে, অন্যদিকে আপনাদের সাথে হাইলাইটসে। আমার প্রিয় পল্লবীবাসী, আপনাদেরকে বলছি, আপনাদের সাথে আবার হবে তো দেখা, এ দেখা হিসেবে দেখা নয় তো 31 নাইটের পরে
আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। আপনারা দোয়া করবেন প্রত্যেকে আমার জন্য, আমি যেন আপনার সাথে দেখা করতে পারি সেইভাবে। বন্ধুবান ভিউয়ার সম্মানে অনেকটা সময় আপনারা লাইভে আমার সাথে রয়েছেন, যারা যারা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় থাকেন, আছেন, থাকবেন এই প্রত্যাশা। দিন শেষে ভুল কোটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। আমি দীর্ঘায়িত নেটের ডিস্টার্বের কারণে বিদায় জানাতে পারি না সেভাবে। প্রত্যেকের দোয়া প্রত্যাশা সৃষ্টিকর্তার জন্য সুস্থ সুন্দরভাবে আমার এই ভ্রমণকে কবুল করে নিয়ে আবার ফেরার তৌফিক দান করে আমার এই গন্তব্যস্থল পল্লবীতে। সেই দোয়া করবেন প্রত্যেকে। দিন শেষে ভুল করে থাকে ক্ষমা সুন্দর দেখবেন। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।